বুয়েটে চান্স পাইনি, আমার জীবনটা শেষ। আসলে ঘটনা কিন্তু পুরোই ব্যতিক্রম। তোমার সাফল্যটা এখন আসে নাই, সামনে আসবে, এবং যখন আসবে আরো বড় ভাবে আসবে। তুমি 2030 সালে তোমার বুয়েটের বন্ধু বান্ধবরা বেরোবে, তুমি 2028 সালে একটা এস্টাবলিশড ক্যারিয়ারে পৌঁছে যেতে পারো। বুয়েটের বন্ধু বান্ধবরাই হয়তো তোমাকে দেখে একটা সময় পরে আফসোস করবে, ইস, ওর তো জিনিসগুলো এস্টাবলিশ করে ফেলছে। তুমি ব্যক্তি একটা রক্ত মাংসের মানুষ, বুয়েট একটা নাম, একটা ইট পাথরের বিল্ডিং। তো তোমার ওর্থ ডেফিনেটলি এর চেয়ে অনেক বেশি। এইখানে যে 1250 জন চান্স পেয়েছো তোমরা, তারাই যে টপ 1250 জন তা কিন্তু না। এই এই ধাপ পর্যন্ত যারা আসছো, বিশেষ করে যারা রিটেন পরীক্ষা পর্যন্ত বসতে পারছো, ইনফ্যাক্ট প্রিলিতেও এমন অনেক স্টুডেন্ট ছিল যারা আমরা ধারণা করেছিলাম আগে তারাও কিন্তু বুয়েটিয়ান হওয়ার সমান সক্ষমতা রাখে। অনেক স্টুডেন্টই এরকম করে ছিল, বাট তারা চান্স পায়নি। স্বাভাবিক ব্যাপার খুবই এটা, কারণ পরীক্ষার ব্যবস্থাটা এভাবেই তৈরি যে এখানে সবাই পারবে না। হয়তো কেউ কেউ পারবে, যাদের লাক ফেভার করেছে, সব দিক দিয়ে যাদের একদম টিক মার্ক ছিল, তার পরীক্ষার ব্যবস্থার, তার এনভায়রনমেন্ট, তার শারীরিক সুস্থতা অসুস্থতা সবকিছু মিলিয়ে যাদের সবগুলাতে টিক মার্ক ছিল, তারা হয়তো আজকে এই চান্সটা পেয়েছে। কিন্তু দিন শেষে রেজাল্টটা যখন বের হয়, তখন মানুষ ভাবে ও চান্স পাইছে, ও চান্স পায়নি, যে চান্স পায়নি তার মানে সে খারাপ। আসলে এই ধারণাটা আমরা দূর করতে চাই। তো যারা চান্স পাওনি ভাইয়া আপুরা, তোমরা, আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি, সেখানেও আমি একটা কথাই বলতেছিলাম যে হয়তো মনে হইতে পারে আজকের রাতটায় যে বুয়েটে চান্স পাইনি, আমার জীবনটা শেষ, বা আমি আর জীবনে কিছুই করতে পারবো না। আসলে ঘটনা কিন্তু পুরোই ব্যতিক্রম। বিশেষ করে আমরা যারা দেখতে পাচ্ছি বুয়েট থেকে পাশ করার পরে, তো আমাদের কাছে চিত্রটা একদম স্পষ্ট। বুয়েটে এই যে 24 ব্যাচে যারা ঢুকতেছে, তারা গ্রাজুয়েশন করতে একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যেই টাইমে গ্রাজুয়েশন করতে পারার কথা, সেই টাইমে গ্রাজুয়েশন করতে পারবে না তারা। কারণ অলরেডি একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে আছে, একটা সেশন জটের মতন তৈরি হয়ে আছে। আর এছাড়াও সামনে রাজনৈতিক যে অস্থিরতার সিচুয়েশন গুলো যাবে, সেখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা অনেক বেশি সাফার করার সম্ভাবনা রয়েছে। তো আমি মনে করি যে হয়তো আজকে এই রাতে বসে তোমার মনে হইতে পারে যে তোমার জীবন থেকে একটা জিনিস চলে গেছে। আসলে এই যে চলে যাওয়াটাই, যে তুমি অনেকগুলো জিনিস, জায়গাটা খালি হয়ে গেছে চলে, যে ওই জায়গায় যে একটা ফাঁকা তৈরি হয়েছে, ওই জায়গায় যে তোমাকে সৃষ্টিকর্তা আরো অনেকগুলো জিনিস দিবেন, এই সম্ভাবনাটা দেখতে পারতে হবে। হয়তো তুমি এই পাথে গেলা না বুয়েটের, তুমি 2030 সালে তোমার বুয়েটের বন্ধু বান্ধবরা বেরোবে, তুমি 2028 সালে একটা এস্টাবলিশড ক্যারিয়ারে পৌঁছে যেতে পারো। তোমার বন্ধু বান্ধবরা, বুয়েটের বন্ধু বান্ধবরাই হয়তো তোমাকে দেখে একটা সময় পরে আফসোস করবে, ইস, ও তো দাঁড়ায় গেছে, ওর তো জিনিসগুলো ওর এস্টাবলিশ করে ফেলছে, ওর ব্যবসা এস্টাবলিশ করে ফেলছে, ওর চাকরির মধ্যে ও ভালো সুনাম করে ফেলছে, ও বাইরের দেশে পপুলার রিসার্চ পেপারগুলোতে ওর জার্নালে রিসার্চ পাবলিশ হচ্ছে। মানে এই জিনিসগুলা আমরা তো বুয়েটে দেখে আসছি। আমরাও যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যেতাম, তখন মনে হতো যে আইইউটির ওই ফ্রেন্ডটা তো এটা করে ফেলছে, কুয়েটের ওই ফ্রেন্ডটা তো এটা করে ফেলছে, বা ব্র্যাক ইউনিভার্সিটির ওই ফ্রেন্ডটা তো এটা করে ফেলছে। এই জিনিসগুলো আমরা আসলে গল্প করতাম। আজকে হয়তো তুমি ভাবতেছো যে তাদেরকে নিয়েই সবাই গল্প করতেছে, তাদেরকে নিয়ে সবাই গল্প করবে। হ্যাঁ, এটা কয়েকটা দিন, হয়তো ধরে নাও সামনের 1 বছর পর্যন্ত তাদের নিয়ে গল্প হবে, কিন্তু আজকে থেকে 2-3 বছর পরে দেখবা তুমিই তাদের গল্পের উপাদান। এটা খুবই মাত্রায় সম্ভব। জাস্ট তোমার ওই বিলিফটা রাখতে হবে যে না, আমিও কিছু করব। তোমার সাফল্যটা এখন আসে নাই, সামনে আসবে, এবং যখন আসবে আরো বড় ভাবে আসবে। তো এই যে অভিজ্ঞতাটা আমাদের মনে হয়েছে, আমরা তোমাদের শিক্ষক মানুষ, আমাদের শেয়ার করা উচিত। বিশেষ করে আমরা যারা পাশ করে গেছি, সঞ্জয় দাদা আরো ভালো বলতে পারবেন, আমাদের সিনিয়র হিসেবে উনি আছেন, অপূর্ব দাদা বলতে পারবেন যে আমাদের সমসাময়িক যারা বুয়েট থেকে পাশ করছে, সিকে রুয়েট থেকে পাশ করছে, আমরা কিন্তু এখন আর ওই পাল্লায় মাপতেই পারি না। আমাদের কোম্পানিতে মানুষ নেওয়ার ক্ষেত্রে হোক, অন্যান্য কোম্পানিতে ভালো করতেছে যে তাদেরকে দেখার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু কোন ইউনিভার্সিটি থেকে আসছে এটার চেয়ে বেশি সে ব্যক্তি কি, বা সে ব্যক্তি কি করেছে, এই জিনিসটা কিন্তু বেশি মূল্যায়িত হয়। তো আমি এতটুকু বলবো, নিজের ওর্থটাকে এতটা ছোট বানায়ও না যে বুয়েট দিয়ে তোমার ওর্থটা তৈরি করতে হয়, বরং তুমি নিজে বুয়েটের চেয়ে দামি। বুয়েট তোমাকে পাইলে হয়তো বুয়েটের একটা ক্রেডিট হইতো। এইভাবে একটা জিনিস চিন্তা করতে পারতে হবে, এবং কোনো আফসোস রাখা যাবে না, কোনো রাগ ক্ষোভ কিছুই রাখা যাবে না। আমি এই সময় একটা জিনিস মেসেজ দিতে চাই তোমাদের, যারা চান্স পাও নাই তাদের জন্য, অনেক ক্ষেত্রেই তোমরা এই টাইমটাতে ডিটাচড হয়ে যাও, আইসোলেটেড হয়ে যেতে চাও। মনে হয় যে না, আমার বন্ধু বান্ধব বেশিরভাগই বুয়েটে চান্স পাইছে, আমি এখন আর ওদের সমপর্যায়ের না, আমি নিজেকে আড়াল করে নিই। এই কাজটা একবারেই করবা না, কারণ তুমি সামনে হয়তো এমন কিছু করবা যেটার মাধ্যমে হয়তো তোমার বুয়েটের ফ্রেন্ডরা তোমাকে অনেক হেল্প করতে পারতো তোমার একটা জিনিস বাস্তবায়নে। তুমি এই নেটওয়ার্ক গুলো হারায়ো না, তুমি এই বন্ধুগুলোকে পরিত্যাগ করিও না।
সাময়িকভাবে মনে হইতে পারে তারা হয়তো ভাব নিচ্ছে, তারা হয়তো অহংকার করতেছে। এই জিনিসটা সাময়িকভাবে তোমার মনে হইলো, তোমার মানসিক শক্তিটা এমন রাখবা যে ওরা আমাকে যেভাবেই ট্রিট করুক, আমি ওদেরকে আমার রেসপেক্টটা ঠিকই প্রোভাইড করব। দিন শেষে 3 4 5 বছর পরে দেখবা ওরা তোমার ওই রেসপেক্টের মূল্যায়নটা ঠিকই করতে পারছে, এবং তুমি একটা এমন উচ্চতায় চলে গেলে ওরা দেখবা তোমার কাছে আসতেছে এবং তোমার শরণাপন্ন হতে হচ্ছে। এইভাবে নিজেকে তৈরি করবা। তুমি সমাজ থেকে আলাদা হবা জাস্ট এই সামান্য বুয়েটার কারণে, এটা হাস্যকর একটা জিনিস। তুমি ব্যক্তি একটা, রক্ত মাংসের মানুষ, বুয়েট একটা নাম, একটা ইট পাথরের বিল্ডিং। তো তোমার ওর্থ ডেফিনেটলি এর চেয়ে অনেক বেশি। তো এই ওর্থটাকে, নিজেকে এই সম্মানটা দিও অ্যাটলিস্ট।